নমস্কার, সবার শুভকামনা করে নতুন ভিডিও স্টার্ট করছি। এই ভিডিওর বিষয় কৃষি এবং বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন। তো আমি প্রথম ভিডিওতে গরিব এবং চাষি নিয়ে একটু আলোচনা করেছিলাম, কিন্তু চাষির চাষ বা কৃষি সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওতে এসেছি। তো দেখুন, চাষিরা তো গরিব, সেটা তো আগেই বলেছি। মানে যে খাবার উৎপাদন করে তার প্লেটেই সব থেকে কম দামি এবং কম মানের খাবারটা থাকে। এবার ধরুন, তাছাড়াও চাষি যে পদ্ধতিতে চাষবাস করে সেটা খুবই অনেকটা ওল্ড ফ্যাশন। মানে ধরুন, সেই পুরনো স্টাইলেই ধরুন ধান কাটা বলুন বা কোনো গাছ লাগানো, বা ধরুন সেই গতানুগতিক কিছু সার বীজ মার্কেট থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করা বলুন, বা ধরুন মানে পর্যাপ্ত কি বলবো যন্ত্রপাতি বলুন বা গ্লাভস, জুতো, সেগুলো ছাড়াই আমাদের চাষিরা মাঠে নেমে যায়। ধরুন খালি পায়ে সে সারাদিন কাদার মধ্যে আছে, বা খালি হাতেই সে হয়তো ধান রয়েছে, কিন্তু রোয়ার কারণে এবং এই সমস্ত খালি পায়ে করার কারণে কি হয়, তাদের যে রোগের যে প্রবলেম সেগুলো আরও বেশি হয়। আমরা যদি কিছু কিছু জিনিস অ্যাডাপ্ট করি, যেমন ধরুন যদি আমি পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে যদি চাষিদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যদি গ্লাভস দিই বা তাদেরকে যদি জুতো দিই, তাহলে এই কাদা বা ধরুন গোবর ছড়িয়ে তারা মানে মাটি উর্বর করার চেষ্টা করে বা সার দেয় বা বীজ দেয়, সেগুলো থেকে তারা সরাসরি যে স্পর্শ থেকে দূরে থাকে। তো সেগুলো ছাড়াও কিছু বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে, যেমন ধরুন সার, আমরা কি হয় কিছু রাসায়নিক সার দিই যার কারণে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অনেক খারাপ হয়, এবং সেগুলোকে যদি আমরা জৈব সার নিয়ে আসতে পারি, এবং এটা সরকারি থেকেই প্রকল্প নিয়ে এসে, আমি জানি এখন বর্তমানে অনেক ধরনের প্রকল্প আসে এবং অনেক ধরনের পদ্ধতি সরকার থেকেই, যে কৃষি বিভাগ আছে প্রতিটা বিডিও অফিসে, তাদের সেই দপ্তর থেকে অনেক ধরনের পদ্ধতি চাষিদেরকে উপদেশ দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় সভাও করা হয়। এটা খুবই ভালো ইনিশিয়েটিভ, কিন্তু এই জিনিসটা আরও অত্যন্ত মানে বাড়াতে হবে। মানে এত কম রাখলে হবে না, মানে ধীরে ধীরে এমন করতে হবে যে রাসায়নিক সার বীজ টোটাল আউট করে দিতে হবে মার্কেট থেকে। তার বিকল্প হিসেবে যদি কিছু আনা যায়, ধরুন বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে এগ্রিকালচারাল যে ডিপার্টমেন্ট আছে তারা এইসব জিনিস নিয়েই কন্টিনিউ রিসার্চ করে যাচ্ছে, যে তারা বের করার চেষ্টা করছে, এবং সেটা যদি কুইকলি আমরা মার্কেটে আনতে পারি, আমাদের গ্রাম বাংলার চাষিদের হাতে তুলে দিতে পারি, তাহলে কি হবে, যে তারা যে রাসায়নিক সার বা বীজগুলো ইউজ করে যে চাষবাস করতো সেই ব্যাপারটা কমে যাবে, প্রোডাক্টের কোয়ালিটি বাড়বে। যেমন ধরুন না, গত এবং এমন কিছু সার বীজ আছে যেগুলো প্রয়োগ করার কারণে সেটা ধুলেও ভালো করে সেটা যায় না, রয়ে যায়, এবং তার কারণে কিন্তু আমাদের মধ্যে রোগের প্রকোপ আছে, এবং সেটা হয়তো নিজের অজান্তেই আমরা চাষি বলুন বা যারা মানে সবজি কিনে আনছি ক্রেতা, সবাই না জেনেই হয়তো অনেক কিছু করে ফেলছি। চাষিকে যদি আপনি উপায় বলে দেন সে সেটা করবে, আমি খুব ভালো করে জানি, কিন্তু তারা নিরুপায় হয়ে হয়তো কিছু মার্কেট থেকে যেটা পাওয়া যায় সেটা করে। এইবার সেই জিনিসগুলো যদি সরকারি প্রকল্প থেকে আসে, কোনো জৈব সার বা জৈব ধরুন পদ্ধতিতে যদি কিছু আসি, বা অর্গানিক ফার্মিং যেটা এখন বলে, সেই কনসেপ্ট যদি নিয়ে আসি, তাহলে অনেক ধরনের ফার্মিং প্রবলেমগুলো আমাদের মিটবে, এবং সেটা আমাদের চাষিদেরকে ধীরে ধীরে সেই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করার দিকে ঝোঁক দিতে হবে। এবং তাদেরকে যদি আমরা ক্লাস করি বা কোথাও প্রতিটা পাড়ায় পাড়াতে গিয়ে যদি ক্লাস তাদেরকে নিই এবং তাদেরকে বলি যে এটা এইভাবে করুন, তাহলে তারা অবশ্যই করবে এবং তারা করতে ইচ্ছুক। কিন্তু সরকারি থেকে অনুদান অনেকটা কম আসে এইসব বিষয়ে, এবং এইসব বিষয়ে ফোকাস করার বিশেষ প্রয়োজন আছে। কারণ দেখুন, কৃষক সমাজ হচ্ছে সব থেকে
প্রয়োজনীয় সমাজ আমাদের মানে বেঁচে থাকতে গেলে মানুষের সব কিছু আছে। যদি কৃষক কমে যায় বা আপনার যদি ফসল উৎপাদন কমে যায়, তাহলে কিন্তু মানব সমাজ থাকবে কোথায়? খাবে কি? বাঁচবো কীভাবে? সেটা শহরেই থাকি বা গ্রামেই থাকি, যেখানেই থাকি। তো কৃষক সমাজেরও উন্নতি করার জন্য, আরও ভালো পদ্ধতিতে চাষবাস করানোর জন্য তাদেরকে দিয়ে, তাহলে বিভিন্ন রকম সায়েন্টিফিক পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে আমরা চাষবাসের পরিধিটা বাড়াতে পারি। এবার একটা সত্যি কথা বলি সবাইকে, অনেকে হয়তো জানেন আর বেশিরভাগই জানেন না। সেটা হচ্ছে আমাদের দেশে যে সমস্ত চাষের থেকে যে সমস্ত জিনিস তৈরি হয়, তার সব থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বিদেশে চলে যায়। আমরা সব থেকে লো কোয়ালিটির প্রোডাক্ট গ্রাম বাংলা থেকে বলুন, শহরে থেকে বলুন, আমাদের দেশে যারা আছে তারা খায়। তার কারণটা হচ্ছে দামের একটা ব্যাপার থাকে এবং কোয়ালিটি সত্যিই ডিফার করে, কারণ চাষবাসের পদ্ধতি অবলম্বন করার কারণে। এবং সবথেকে লো কোয়ালিটি প্রোডাক্টটা আমরা গ্রামের, বিশেষ করে চাষি যারা চাষ করে তারাই খায়। কিন্তু আমি যদি প্রোডাক্টের কোয়ালিটি বাড়াই, চাষের কোয়ালিটি ভালো, সার্বিকভাবে ভালো করি, তাহলে আমরাও ভালো কোয়ালিটির প্রোডাক্টটাও আলটিমেটলি খাবো। কিন্তু আমি মানে চা ধরুন, বা ধরুন আপেল বলুন, বা সবজিই বলুন, বা মাছই বলুন, আমি তো বিদেশ থেকে ঘুরে এসেছি। আমি তো দুটো, সে বিদেশে এবং দেশের সব জিনিসপত্রের কম্পেয়ার করে আমি তো নিজে জানি যে সব থেকে বেস্ট কোয়ালিটির আপেল কিন্তু আমি বিদেশে পাই, কিন্তু অথচ হয় না সেখানে। আমাদের দেশ থেকেই হয়তো আপেল যাচ্ছে। চা, ইংল্যান্ড, গোটা দুনিয়া, বিশেষ করে চীন এবং ভারত আক্রমণ করেছিল চা নেওয়ার জন্য। তো তারা সেই যে চা নেওয়া শুরু করেছে, সব থেকে টপ কোয়ালিটি চা বিদেশে যায়। সব থেকে ঝর্তি একদম লো কোয়ালিটি চাটা আমরা খাই মার্কেটে বা বাড়িতে। তো এবার ধরুন আমরা যদি সার্বিকভাবে সমস্ত প্রোডাক্ট ভালোভাবে উৎপাদন করতে শুরু করি, তাহলে আমরাও টপ কোয়ালিটির প্রোডাক্টটাই খাবো এবং যেগুলো থেকে রোগের প্রকোপ আসবে না, এই ধরনের প্রোডাক্ট আমরা খাবো। কিন্তু সেটা সরকারি উদ্যোগে, সেটা কেন্দ্র হোক, রাজ্য হোক, সরকারি উদ্যোগে বিভিন্ন যে এগ্রিকালচারের যে রিসার্চার আছে এবং বিভিন্ন ল্যাব আছে, তাদেরকে সঙ্গে নিয়ে যদি সঠিক চাষের পদ্ধতি অবলম্বন করি এবং চাষিদেরকে ঠিক ঠিক ইকুইপমেন্ট, ঠিক যন্ত্রপাতি বা তাদের হাতে যদি উপকরণ তুলে দিই, তাহলে তারাও নিজেদেরকে সেফ রেখে, ধরুন মাস্ক দিলাম, চাষিরা বেশিরভাগই দেখি মুখে গামছা বেঁধে সার্ভিস দিচ্ছে, কিন্তু তাদেরকে যদি মাস্ক দিই, প্রোটেক্টেড মাস্ক, তাদেরকে যদি গ্লাভস দিই, তাদেরকে যদি জুতো দিই, গামবুট বড়, তাহলে তাদের যে কষ্ট করে তারা যে চাষ করে, সেই জিনিসগুলো অনেক কমবে। এবার ধরুন কিছু মেশিন যদি আনতে পারি, তাহলে তাদের যে কষ্ট করে যে ধান তোলার, তারপর এখন হয়ে গেছে কি চাষবাসের লোক অনেক কমে গেছে, মানে লোক পাওয়াই যায় না প্রায় চাষবাস করতে। এবার ধরুন সেখানে যদি মেশিন নিয়ে এসে যদি করানো হয়, তাহলে চাষির যে কষ্ট, যে মরে মরে 2 মাস 3 মাস ধরে চাষবাস করতো, সেই জিনিসগুলো ধীরে ধীরে সেই ভোগান্তিটা তাদের অনেক কমবে। এবং চাষের ধরুন যেটা বললাম যে কৃষি ডিপার্টমেন্ট থেকে হয়তো অনেক কিছু করে, কিন্তু আসল প্রবলেম কোথায় জানেন তো? জল নিকাশি ব্যবস্থা, ইরিগেশনের প্রবলেম। এখন নেতারা হয়ে গেছে কি, খাল কাটার কোনো কিছু প্রকল্প আসলেই সেখান থেকে কত টাকা মারা যায় তার একটা সিস্টেম করে দেয়। সে খালটা যত চওড়া হওয়ার প্রয়োজন ছিল তার অর্ধেক করে দিয়ে বেরিয়ে যায়। তো আমি জানি চাষিরা ভালো বলতে পারে, যারা এই ভিডিওটা দেখছে চাষিরা, তারা জানে যে খাল কাটতে গিয়ে কী করে গেছে, সেটা আবার 2 বছর পরে আবার সেটাকে মেরামত করতে হয়। কিন্তু জল নিকাশি, দুটো যে বিধানসভাতে দুটো নদী দিয়ে ঘেরা, সেখানে যে জলের প্রবলেম এত হতে পারে সেটা বিশ্বাস করা যায় না। এবং ভিতরের যে খাল বা নালা যেগুলো গেছে, সেগুলো যদি ঠিকভাবে কেটে রাখা যায় এবং যদি প্রয়োজনীয়ভাবে বানিয়ে রাখা যায়, তাহলে চাষিদের প্রবলেমই হয় না জল নিকাশি নিয়ে। তো সেই ব্যবস্থাটাও সরকারিভাবে ঠিক করা উচিত, এই বিষয়গুলো দেখা উচিত। কেউ দেখে না এবং কেউ বলে না, কিন্তু অনেকেই জানে, প্রশাসনিকভাবে অনেকেই জানে এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু অবাধে এই ঘটনাগুলো
ঘটার পরেও কেউ কোনো রকম অভিযোগ করলেও তার অভিযোগ তো পাত্তা দেবে না, কারণ কি বলবো, গ্রামের গরিব চাষি তাকে বেকার মানুষ বলে হাঁটিয়ে দেবে। কিন্তু এই জিনিসগুলো করা উচিত না। এগুলো যাকে যেটা দেওয়ার সেটা প্রাপ্য জিনিসটা যদি না দিই, তাহলে আলটিমেটলি নিজের পেটেই লাথি মারা হয়। হ্যাঁ, হয়তো ভাবছি যে বিশাল কিছু করে ফেলেছি, খালটা যত চওড়া 5 ফুট করার দরকার ছিল 3 ফুট করে দিয়ে বেরিয়ে গেলাম, হয়তো ভাবছি আমি অনেক উপকার করে ফেলেছি নিজের। কিছুই হয় না, আলটিমেটলি লো কোয়ালিটির প্রোডাক্টটাই তৈরি হয় আপনার এখানে, আর সেটাই আপনার পাতে পড়বে 6 মাস পরে। তো সেই জিনিসগুলো নিজেরা যদি মাথায় রেখে এবং সরকারিভাবে যদি পর্যবেক্ষণের মাধ্যমে সব কিছু করা যায়, তাহলে চাষির উপকারও হয় এবং আমরা এই গ্রাম বাংলাতে থেকে ভালো প্রোডাক্ট নিজেদের প্লেটে আনতে পারবো। তো আশা করি সবাই এই যে কথাগুলো বললাম এতে একমত হবে, এবং কারো যদি কিছু সাজেশান থাকে, বিশেষ করে চাষিরা, তাদের যদি পার্সোনাল সাজেশান বা পার্সোনাল কোনো প্রয়োজনীয়তা থাকে, সেগুলো বিভিন্ন মাধ্যম থেকে আপনারা যদি জানান, তাহলে আমরা সেগুলো পরবর্তী ক্ষেত্রে কোথাও আলোচনা বা কোথাও বসলে সেইগুলো নিয়ে আলোচনা করতে পারবো। এবং চাষিদের প্রবলেমটা বিশেষ করে যদি ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন, মানে ব্যক্তিগতভাবে সামনাসামনি গিয়ে মানুষের কাছে শোনা যায় এবং তাদের কাছ থেকে কোনো ফিডব্যাক নেওয়া যায়, এবং তাদের সমস্ত ফিডব্যাক নিয়ে যদি 20টা 25টা 50টা পয়েন্ট করে যদি একটা প্রকল্প আনা যায় এবং চাষ ব্যবস্থা যদি সহজ করা যায়, তাহলে তাদের জীবনও সুস্থ হয় এবং আমাদের চাষের ব্যবস্থা, টোটাল ব্যবস্থাটাই আরও ইজি হয়ে যায় এবং তাদের প্রফিটটাও ভালো রকম আছে। কারণ অনেক কিছু তারা জানে না, করে ফেলে, যার কারণে ফসল নষ্ট, সেসব ব্যাপারগুলো চলে আসে। এবার একটা চাষি কষ্ট করে নিজের পয়সা লাগিয়ে এত কিছু চাষ করার পরেও যদি ফসলটা না পায়, তার জীবনে আর কিছুই থাকে না। তো সেই হেল্পগুলো যদি করা যায়, তাহলে আমরা সেটাও চেষ্টা করব এবং আমাদের টিম যখন রাস্তাতে নামবে, বেরোবে, গ্রামে যাবে, চাষিদের সঙ্গে তো কথা বলবেই এবং তাদের প্রয়োজনীয়তা, তাদের অভাব অভিযোগ সব কিছুই আমরা নোট করব এবং সময় সুযোগ আসলে যেখানে যে দপ্তরে যাওয়ার প্রয়োজন, যেখানে থেকে একটা সলিউশন বের করে নিয়ে আসার প্রয়োজন, আমরা সেখানে গিয়ে সেটা করব। এবং চাষি কৃষক বন্ধুরা যারা আছে বিশেষ করে, তারা সব থেকে ইম্পর্ট্যান্ট আমাদের লাইফ চলার কারণে। বাকি সমস্ত এন্টারটেনমেন্ট বলুন, স্পোর্টস বলুন, সব কিছু থাকলেও হবে, দুদিন পরে হলেও হবে, কিন্তু চাষির চাষটা যদি সময় মতো না হয়, আমরা তো দেখেছি চাষের ধান বা যে কোনো যে সবজি যদি সময় মতো না তুলে, একটা যদি প্রাকৃতিক দুর্যোগ চলে আসে, বৃষ্টি চলে আসে, ঝড় চলে আসে, কত ক্ষতি হয়। তো চাষিকে সময় মতো তার যোগান যদি আমরা না দিতে পারি, তার সলিউশন যদি না দিতে পারি, তাহলে তারা কিন্তু ভুক্তভোগী সারা জীবনই থাকবে এবং সেটা করা যাবে, সেটা সম্ভব না। গোটা দুনিয়াতে আমি দেখে এসেছি চাষ কত উন্নত পদ্ধতিতে হয় এবং চাষিরা কত সুখে তারা করছে, এবং গ্রাম থেকে চাষের ব্যাপারটা চলেই যাচ্ছে এইসব কারণে, বিভিন্ন রকমের প্রবলেমের কারণে। কিন্তু সেটা তো চলে গেলে হবে না, আপনি কোথায় যাবেন? এগুলো ছেড়ে দিয়ে পালিয়ে কোথায় যাবেন? যাতে তো পারবেন না। চাষের জমি আমাদের সমস্ত, বিশেষ করে এই নদীমাতৃক যা এলাকার জমি, চাষের জমি, সেই জমিগুলো তো ফেলে রাখলে হবে না। এই জমিগুলোতে চাষ করতে হবে এবং উর্বর সুন্দর, আমাদের এমনিতেই মাটি সোনা ফলায়, আমাদের কৃষি প্রধান দেশ, গোটা ভারতবর্ষের মাটি সোনা ফলায়। তো এই সোনা ফলানো মাটিকে যদি ব্যবহার করে আমরা যদি ভালো কোয়ালিটির উৎপাদন না করতে পারি এবং চাষিকে যদি হেল্প না করি, তাহলে আমরা ধীরে ধীরে পিছিয়ে যাব। এবং আমাদের সত্যি বলতে দেশের প্রধান কি বলবো, উপার্জনের উপায় হচ্ছে চাষ। 60 থেকে 70% লোক চাষ করে বেঁচে আছে গোটা ভারতবর্ষের। তাহলে তাদের যদি দিকে যদি নজর না দেওয়া হয় এবং তাদের দিকে যদি ইগনোর করা হয় এবং তাদেরকে যদি হেয় করে, ঠিক আছে তুমি চাষ করবে কারণ তোমার দেখা যাবে, এই বলে যদি বিভিন্ন তন্ত্র চালানো হয়, তাহলে আমরা যেই পিছনে ছিলাম আরও পিছনে যাব। তাহলে অতএব চাষিদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের প্রবলেম শোনা, তাদের প্রবলেম মেটানোর চেষ্টা করা এবং তাদের সলিউশন বের করে আনা বিভিন্ন দপ্তর থেকে, সেগুলো করার বিশেষ প্রয়োজন। এবং আমরা বিভিন্নভাবে যখনই মানুষের কাছে আসবো, চাষিদের কাছে আসবো, তাদের কাছ থেকে তাদের প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং সবার কাছ থেকে যদি কারো কোনো সাজেশন থাকে, আপনারা ভিডিওতে কমেন্ট করে বা কোনো সোশ্যাল মিডিয়াতে আলোচনা করে, আমাদের টিম আছে, আমাদের টিম
যার সঙ্গে যোগাযোগ হলে তাদেরকে জানাবেন। আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।